আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। পুতিনের বিপরীতে যে চলমান লড়াই আছে ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর, সেটার প্রধান যেই গুটি, মানে সেই গুটিটার নাম হচ্ছে জেলেনস্কি। এখন এই গুটি যেই পরিমাণ গুটি ওইসব দেশ থেকে টানছে, হচ্ছে জিডিপির 2% যারা ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, যেই পরিমাণ অস্ত্র, সামরিক সমরাস্ত্র, পাশাপাশি আপনি ধরেন লজিস্টিক সাপোর্ট পশ্চিমারা করছে, সেই তুলনায় জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে আসলে কতটুকু লড়াই করতে পারছে। আবার জেলেনস্কির নামে যে কয়েকটা আপনার স্ক্যান্ডাল বের হয়েছে, হচ্ছে এই অস্ত্র ক্রয়ে বিলিয়নস অফ ডলারের কিন্তু দুর্নীতির খবর বার হয়েছে। আর জেলেনস্কির সম্পদ যেমনি বৃদ্ধি পাইছে, এগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অনেক রাষ্ট্র কিন্তু আসলে তার প্রতি ক্ষুব্ধ। দর্শক, যে চাঞ্চল্যকর আপনার কি বলা হয় যে তথ্য উঠে আসছে, ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে জেলির অব্যাহতির সময় এসেছে। যদিও এই মুহূর্তে সে ক্ষমতায় আছে, নির্বাচন ছাড়াই এখন 5 জনের নাম উঠে আসছে ইউরোপীয় ইউনিয়নদের চয়েসের তালিকায়। তার মানে জেলেনস্কি তার ক্ষমতা হারাতে যাচ্ছে। ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকরা দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির জায়গায় নতুন একজন নিয়োগ দেওয়ার চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আর রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর তারা আপনার এই গোপন প্রতিবেদন প্রকাশ করেছে। এসভিআর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রজভেটচিকের সর্বশেষ সংখ্যায় এই তথ্য সামনে এসেছে যে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পর তার প্রতি গণ অসন্তোষ বেড়েছে। এই পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো। আর ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে, তা গ্রহণের প্রকল্পগুলোতে জেলেনস্কি জড়িত থাকায় এখানেও তাকে সহ্য করে যাচ্ছে পাশ্চাত্য। তবে তাকে সরিয়ে দেওয়ার জন্য সময় এবং সুযোগের অপেক্ষায় আছে পশ্চিমা শক্তিগুলো। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একক একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে জেলেনস্কি, যার কারণে তার এই প্রেসিডেন্ট পদটা এখনও টিকে আছে। তাদের দেওয়া, মানে পশ্চিমা রাষ্ট্রগুলোর দেওয়া এই অর্থ সাহায্য দিয়ে সমরাস্ত্র কেনার প্রকল্পে ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হচ্ছে। আমি নিজেও বলেছিলাম, জার্মানি তার ইতিহাসের সর্বোচ্চ অস্ত্র বিক্রি করেছে গত বছর, আমেরিকাও গত বছর, আরও যে অস্ত্র উৎপাদনকারী দেশগুলো আছে তারাও গত বছর। মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে মিলিয়ন বিলিয়ন শব্দ শোনেন, এগুলো কিন্তু টাকা যায় না, এগুলো অস্ত্র যায়। তো এই অস্ত্রটা উৎপাদন করে কে? এইসব রাষ্ট্রগুলা, যারা সহযোগিতার জন্য সবার আগে সামনে আসে। রাশিয়ার গোপন প্রতিবেদন বলছে, জেলেনস্কিকে সরিয়ে তার জায়গায় আনার জন্য পশ্চিমারা ইতিমধ্যেই ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরাশেঙ্কো, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমার্কের সাথেও গোপনে যোগাযোগ করছে। এছাড়া ইউক্রেনের সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালুজিনি ও সাবেক পার্লামেন্ট স্পিকার দিমিত্রি রাজুমভকেও জেলেনস্কির জায়গায় আপনার নতুন করে আনার আলোচনা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ টপ লিস্টে আছেন, তিনি হচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। আপনারা সকলেই জানেন যে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে জেলি। তাকে ক্ষমতা থেকে সরানোর পর সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে। তারা জেলির বিপরীতে অবস্থান নিয়েছে। অনেক সেনারা জেলির নেতৃত্বে যুদ্ধ করতে চায় না। তো সকল কিছু মিলাইয়া এই ব্যক্তি কিন্তু জেলিরে হারাইতে পারে, এমনই কিন্তু নির্বাচনে মাঠের পরিস্থিতি ছিল। আর এই পরিস্থিতি বুঝা বা তাকে যে কোনো সময় একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরাই দেওয়া হইতে পারে, সেই সিদ্ধান্ত নিয়ে জেলি করল কি পশ্চিমা প্রেসক্রিপশনে জেনারেল ভ্যালেরি জালুজিনিকে সরানোর মাধ্যমে তার যেই আর্মির স্টাফরা ছিল, মানে সিনিয়র জেনারেল আরও যারা আছে, সবাইকে কিন্তু সরিয়ে দিয়েছে। আর এই সরানোর ফলে জেলের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে। যুদ্ধের একটা অপ্রয়োজনীয় যুদ্ধের মাধ্যমে দেশের জনগণকে বিরক্ত করছে, রাষ্ট্রের ক্ষতি করছে। আর পাশাপাশি পশ্চিমা দেশগুলো এখন ক্লান্ত। তার কথা হচ্ছে, যে মাল দিচ্ছি কিছুটা তো পজিটিভ ইফোর্ট আসার কথা, কিন্তু জেলির নেতৃত্ব সঠিকভাবে দিতে পারছে না, কারণ ইজ নট এ পলিটিশিয়ান, সে একজন অভিনেতা ছিল। তো দিন সময় ঘনায় আসছে, জেলিরে যে কোনো সময় প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।